গুড মর্নিং সবাইকে। এখন সকাল 8টার মতো বাজে, ব্লগটা স্টার্ট করছি, তো চলো দেখতে থাকো। তো আমি একদম স্নান দান করে শাড়ি পরে পুরো রেডি। তো আজ আছে বাড়িতে সত্যনারায়ণের পুজো, তো তার আগে আমি গোপালের পুজো করব। তো তার জন্য সকাল সকাল স্নান দান করে রেডি হয়ে নিয়েছি। এখন গোপালের পায়েসটা বানাবো। তো আমি চলে এসেছি রান্নাঘরে পায়েস করার জন্য। এখানে ঢেলে দিলাম। পায়েসটা এখানে বসিয়ে দিয়েছি। তো আমি আগে এখন ফল তলগুলো কাটাকাটি করবো। এই যে পায়েসটা এখানে হোক, এখন এই যে ফল তল কাটার জন্য বসিয়ে দিয়েছি। সব ফল কাটা আমার কমপ্লিট। এখানে নারকেল টারকেলগুলো আছে, সেগুলো সব তো কেনার প্রয়োজন নেই। যখন পুজোয় আসবে তখন ওগুলো ভাঙা হবে। তো এখন 9:30 মতো বাজে। তো ফার্স্ট আগে গোপালের পুজো করবো, তারপর নারায়ণের পুজোটা হবে। না, বাড়িতেই হবে। গোপালের পুজোটা হবে জেঠিমার বাড়িতে, কারণ ওই গোপাল হচ্ছে আমার ননদিনীর গোপাল। তো উনি বাড়িতে নেই, তো জেঠিমার কাছে দিয়ে গেছে। তো আজকে যেহেতু নারায়ণের পুজো হচ্ছে, তো সকাল সকাল উঠে গেছি। তো আমার ইচ্ছে ছিল অনেকদিন ধরে গোপালের পুজো করবো, কিন্তু অনেক লেটে উঠি, তো তোমরা জানো। তো তাই আর পুজো করে হওয়া হচ্ছিল না। তো তাই আজকে ভাবলাম যে যখন সকাল সকাল উঠে গেছি, তো আজকে গোপালের পুজোটা আমিই করি। তো সকাল সকাল জেঠিমাকে বলে দিয়েছি যে গোপালের পুজোটা আমিই করবো। তো তার জন্য আগে দেখি গোপালের তো পায়েসটা 80% ডান। তো এবার চিনিটা দিয়ে দেবো, তারপর আরেকবার ফুটিয়ে নিলে হয়ে যাবে। এই যে গোপাল এখানে ঘুমাচ্ছেন, এখানে ওঠেনি। আর এখানে আমি ভোগ বানিয়ে নিয়ে এসেছি। এখানে যে পায়েস, এই যে কিছু ফল, এখানে ফুল জেঠিমা সব রেডি করে রেখেছে। গোপাল উঠে পড়ো, গুড মর্নিং। উঠো রে, থাল দিয়ে যাম। জমাটা খুলে দাও। তুলসী পাতা লাগিয়ে তুলসী পাতা তোলো নেই না, আসে না তো। আমি তুলে জল দাও। দিলাম জলই করে সব। এরপরে জামাটা পরাবো। হ্যাঁ, জামাটা পরাবো। জামাটা পরাই দাও। ওদিকে হয়। হ্যাঁ, ওদিকে হবে। এইদিকে এইভাবে হাত দিলে পুরো হচ্ছে। পরনটা পরনটা ঠিক আছে। হ্যাঁ, হচ্ছে। এবার নাম এই কোলে নাম করছো? কোলে নাও। এই যে দেখো, বউ বাবাকে ফুল দিয়ে রেডি, স্নান দান কমপ্লিট।
এবারে গপু বা ভোগ খাবেন। তো তোমরা কমেন্টে জানিও গপুকে কেমন লাগছে। দেখে নাও গপুর মা বাবা তোমাদের গপুকে কেমন রাখা হয়েছে। টেস্টি খাতে। প্রথমবার আমার হাতে পায়েস খাচ্ছ তুমি। একটু আঙ্গুর, একটু আপেল, আর একটু লেবু খাও। মুখটা কিছু পুষো, এটা মুখ পুষো। হয়ে গেছে। ফুলটা পড়ে গেল মাথা থেকে। কাকে? না, গোপাল তুলসীপাত দেওয়া হয়নি। তাহলে নিয়ে আসি। তার চন্দন একটু ইয়া করে দিলে থাকবে। এই তো একটা ফুল। হয়ে গেছে। গোপালের পুজো করা কমপ্লিট। আমি চলে এসেছি বাড়ি। কিছুক্ষণ মেঘলা ওয়েদার ছিল, এখন আবার রোদ দিচ্ছে। আমি তো কোনোদিনও গোপালের পুজো করিনি, তো জেঠিমা আমাকে বলে বলে দিচ্ছিলেন যে এই করতে হবে। তো এবার হবে বাড়ির পুজো স্টার্ট। তো তার জন্য হালকা একটা প্রিপারেশন করতে হবে, তো সেটা লেগে পড়ি। এই যে ফলগুলো কাটা কমপ্লিট। এখানে আলপনা জেঠিমা দিয়ে গেছে। আমি পুজো করে এসে বসে গিয়েছিলাম যে এই যে সিনির জন্য এসব ফলগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এই যে পাতাটাতে বাকি সব অ্যারেঞ্জমেন্ট করা হবে, আর এইখানটাতে পুজোটা হবে। হ্যাঁ, ও ঠিক আছে। এই যে ফার্স্টে আগে পানটা দিলাম 5টা পাতাতে, কলা দেওয়া হয়েছে, লুচিগুলো। এবার দিয়ে দেবো আপেল, এই দেবো নারকেল, সরি আলু, দিয়ে দেবো লেবু, এবার দিয়ে দেবো একটা করে সুপারি, এবার দিয়ে দেবো একটা করে লং, এলাচ, যেখানে একটা করে পৈতাও দিতে হবে। এই যে এবার নাশপাতিটা কাটবো, নাশপাতিটা কেটে নিয়ে আগে। এই যে এখানে আমি সিন্নিটা মেখে নিচ্ছি, ঠাকুরমশাই চলে এসেছেন। नारायण नमस्तुते ओम पशकमलिकश्रृंगजामि सोमदावते तुलिकमात्रं घोरवर्णा सर्पपंच सर्वलंकार विसित लोकभद्रवक्त्रकरावर्णां दोषे लोकश्च नमः एते गन्धपुष्पे नमः श्रीश्च लोकश्च नमः श्रीश्च लोकश्च नमः एतत्पाद्योर्गं नमः श्रीश्च लोकश्च नमः सुगन्धं नमः श्रीश्च लोकश्च नमः सदुपदीपं नमः श्रीश्च लोकश्च नमः तद्भागसमय सुगन्धविदं नमः श्रीश्च लोकश्च नमः ओम विश्वरूपेश वर्धासि पद्मपताले शुभे सन्निधि देवी महालक्ष्मी मंग नमस्तुते ओम तरुण सकलमिद विभ्रंति कुज भवमेतांगे शुभ्रकांते सोने ध्वजा शीत ध्वज निज कर कमल
সুপারি সোয়ামন্ডা পাঠম্বা ছড়া সরকারি সোয়াছে কিংবা গুড় দিবি ক্ষীর কিংবা দুঃসহ বক্তৃতা চিবে এইসব বস্তু বিপ্লব করি আয়োজন চারিদিকে বসিবে যত ভক্তগণ আমার মনের কথা শুনিবি শ্রবণী বিধানে বুঝবি বিপ্র পরম যতনী সত্যবীর কৈশবে সত্যবীর কৈশবে মাতে দিবে হাত নারায়ণ বলি করিবে প্রণিপাত প্রসাদ লইবে যত্নই তো বিধান সম্পদ রাতারাতি হয় গৃহ তোল সম্পদ ইয়া দেখি গ্রামবাসী কাঠুরাগণ ভক্তি করি দ্বিজবরে জিজ্ঞাসে তখন শুনি দ্বিজ বলিলেন বিধান সমস্ত কাঠুরাগণ শুনে হয় বড় ব্যস্ত সিনিয়াদি কইল তারা বিহিত প্রকারে সর্বকষ্ট দূর হইল সগরে ঘরে সদানন্দ নামে সাধু ছিল একজন কাঠুরে সুখ দেখি ও হৃষ্ট মন। তো পুজো টুজো করানো কমপ্লিট, তো এখন 1:30 মতো বাজে। আগে ফ্রেশ হই, তারপর বাকি ব্লগটা কন্টিনিউ করছি। খাওয়া দাওয়া করার পর শুয়ে পড়েছিলাম। এখন একটু আগে উঠেছি, তোমরা আমার গামছাটাকে অ্যাভয়েড করো প্লিজ, কারণ আমি উন্না পাইনি। তো একটু আগে ঘুমতে করছি, তখন আকাশটা দেখো একটু হালকা মেঘটা ধরিয়েছে, কিন্তু বৃষ্টি হবে না। এই সাইডটা একটু মেঘ ধরিয়েছে, এই সাইডটা, আর হাতে আসলে মিষ্টি খাচ্ছি। এই যে একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে, এবার যাবো নিচে। এই চারিদিকটাও তো তোমরা কিছুজন বুঝতে পারো না আমার শ্বশুর বাড়িটা কোনখানটা। এই দিকে একটা রাস্তাটা এখানে আছে না, এই নিচে এইখানে যে কিছুজন দাঁড়িয়ে আছে, সোজা রোডে চলে গেলে বাস যাচ্ছে। এই প্রথমবার দেখি বাস যেতে, আগে কোনোদিনও দেখিনি এই গ্রাম দিয়ে বাস যেতে, এই ফার্স্ট টাইম। মেঘটা একটু ধরিয়েছে, বৃষ্টি হইবে মনে হয়, না হলে কিছু যায় না। তো কাল রাতে আমি ব্লগটা এন্ড করতে পারিনি, কারণ আমার প্রচণ্ড গলা ব্যথা শুরু হয়ে গেছিলো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, লাইক করতে, শেয়ার করতে। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।